বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় ক্রেডিট রেটিং এজেন্সি ৩৫ বছর পর ভারতের ক্রেডিট রেটিং বাড়িয়ে BBB+ করেছে। আপনারা কি জানেন এই রেটিং বাড়ার কারণে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প এবং তার মন্ত্রীরা কেন বিরক্ত হচ্ছেন? এটি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং ভারতের ক্রমবর্ধমান সম্মান এবং ক্ষমতার প্রমাণ। তাহলে এই সম্পূর্ণ খবরের পেছনের সত্যটা কি, আজ এই ভিডিওতে জেনে নিন। বন্ধুরা, আপনারা কি জানেন আমেরিকার সবচেয়ে বড় ক্রেডিট রেটিং এজেন্সি S&P ৩৫ বছর পর ভারতের ক্রেডিট রেটিং BBB- থেকে বাড়িয়ে BBB+ করেছে। ৩৫ বছর, এটি কেবল একটি সংখ্যা নয়, এটি ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ক্রমবর্ধমান আস্থার একটি প্রমাণ। কিন্তু এর অর্থ কি? চলুন সহজ ভাষায় এটি বুঝি। ক্রেডিট রেটিং হলো কোনো দেশের মর্যাদা, তার সম্মান। ঠিক যেমন আপনি যখন ব্যাংক থেকে ঋণ নিতে যান, তখন ব্যাংক আপনার ক্রেডিট স্কোর দেখে। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো হয়, তাহলে আপনি কম সুদে এবং বেশি ঋণ পান। যদি স্কোর খারাপ হয়, তাহলে ঋণ পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, আর যদি পানও, তাহলে সুদের হার অনেক বেশি হয়। কোনো দেশের ক্রেডিট রেটিংও ঠিক একইভাবে কাজ করে। রেটিং যত ভালো হবে, বিদেশি ঋণ তত সস্তা হবে এবং বিদেশি বিনিয়োগ তত বেশি আসবে। যখন S&P মতো সংস্থা ভারতের রেটিং বাড়ায়, তখন এর অর্থ হল বিশ্বের বড় বড় বিনিয়োগকারী এবং সংস্থাগুলো বিশ্বাস করে যে ভারতে বিনিয়োগ করা নিরাপদ, এখানে টাকা ডুববে না। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়ে, নতুন প্রকল্প আসে এবং আমাদের অর্থনীতি গতি পায়। S&P কেন এই রেটিং বাড়িয়েছে? তারা নিজেরাই এর 3টি বড় কারণ জানিয়েছে। ভারত গত এক দশকে মুদ্রাস্ফীতি ইনফ্লেশন নিয়ন্ত্রণে রেখেছে। গত 10 বছরে ভারতে মুদ্রাস্ফীতি লাগামহীন হয়নি। ভারতের অর্থনীতি ক্রমাগত বাড়ছে এবং দেশের আজও নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকার বড় আর্থিক সংকটগুলো দক্ষতার সঙ্গে সামলেছে, যার কারণে দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। কিন্তু বন্ধুরা, এই খবরের আসল মজা হলো এর সময়। এই সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলছিলেন যে ভারতের অর্থনীতি ডেড হয়ে গেছে। ট্রাম্পের অর্থমন্ত্রী স্টিভেন নুচিন তো এ পর্যন্ত বলেছেন যে ভারতের সঙ্গে আলোচনা করা আমাদের দল হতাশ হয়ে গেছে। কেন তারা হতাশ? কারণ ভারতকে নত করার তাদের প্রতিটি চাল ব্যর্থ হচ্ছে। প্রথমে তারা ভারতের উপর শুল্ক বাড়িয়ে চাপ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভারত নত হয়নি। এরপর তারা পাকিস্তানকে লোভ দেখিয়ে ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কিন্তু আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করে তাদের এই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছি। ভারত এখন আর সেই দেশ নয় যে চাপে পড়ে যাবে। আমরা আমাদের সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার সঙ্গে কোনো আপস করব না। যেখানে ইউরোপ এবং আফ্রিকার অনেক দেশ তাদের খারাপ কৌশলের কাছে নতি স্বীকার করেছে, সেখানে ভারত তার স্বাধীনতা এবং অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প নিয়েছে। এই S&P রেটিং কেবল একটি সংখ্যা নয়, বরং ট্রাম্প এবং তার সরকারের মুখের উপর একটি কঠিন চট। এটি বিশ্বকে দেখায় যে ভারতের অর্থনীতি ডেড নয়, বরং ডেডলি। এটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং বিশ্বের পরাশক্তিগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আজ ভারত যে BBB+ রেটিং পেয়েছে, এটি কেবল শুরু। আমাদের লক্ষ্য হল এ পজিটিভ রেটিং অর্জন করা, যা সর্বোচ্চ রেটিং। যখন আমরা সেখানে পৌঁছাব, তখন সত্যিই আমরা একটি উন্নত ভারত হয়ে উঠব। এই রেটিংটি প্রমাণ করে যে সঠিক নীতি এবং দৃঢ় ইচ্ছা যে কোনো দেশকে নতুন দিশা দিতে পারে। ভারত প্রমাণ করে দিয়েছে যে সে নতি স্বীকার করবে না, বরং নিজের শর্তে এগিয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।